হাই স্টুডেন্টস এন্ড ভিউয়ার, সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়বো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। আমি যে বইটা সাহায্য নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, প্রফেসর আর প্রফেশনাল। তো আমরা বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট অনুশীলনে চলে যাব। প্রথমে আমরা শুরু করব বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন। হি কুড নট উইন বাট লার্ন এ লট, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট। এখানে বাটটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? আচ্ছা, আমরা জানি বাট একটা কনজাংশন। কনজাংশন দ্বারা দুটি যুক্ত বাক্যকে আমরা কি করা হয়? সংযুক্ত করা হয়। তো আমরা বলতে পারি এখানে বাটটা হচ্ছে কনজাংশন। দ্য ওয়াজ ভাইটাল ইজ এ অ্যান। আচ্ছা, ভাইটাল, ভাইটালটা একটা অ্যাডজেক্টিভ, কারণ কি লাস্টে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। আর ভাইটাল অর্থ অপরিহার্য বা অত্যাবশ্যক, এটি একটি অ্যাডজেক্টিভ। আর ভাইটালের হচ্ছে নাউন হচ্ছে ভিটালিটি। কাম অন, ইটস টাইম টু গো হোম। এখানে হোমটা কি? হোমটা আমরা বলতে পারি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এখানে গোটা গোটা একটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তো সেই হিসেবে আমরা বলতে পারি হোমটা অ্যাডভার্ব। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবোভ অ্যাড্রেস। এখানে দ্য ওয়ার্ড অ্যাবোভ ইন দি সেন্টেন্স ইজ এ অর অ্যান। এখানে অ্যাবোভটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? এখানে অ্যাবোভ হচ্ছে গা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? অ্যাড্রেস, অ্যাড্রেসটা একটা নাউন এবং নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য ওয়েডিং। দ্য ওয়ার্ড ফলোয়িং, এখানে ফলোয়িংটা কোন প্রকার পার্টস অফ স্পিচ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে ফলোয়িংটা হচ্ছে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? এখানে দেখেন স্মল রিসিপশন এর সাথে দ্য ওয়েডিং, এই দুইটার কি হয়েছে? একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর মাঝখানে সেটা শব্দটি ব্যবহৃত হয়েছে কোনটা? ফলোয়িং। তাই আমরা বলতে পারি ফলোয়িংটা এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। আর আমরা জানি প্রিপোজিশন সমূহ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ঠিক আছে, সেন্টেন্সের অন্যান্য পদের সাথে সম্পর্ক তৈরি করে। তাই আমরা বলতে পারি সেই হিসেবে ফলোয়িংটা এখানে প্রিপোজিশন। দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য আন্ডারলাইন ওয়াজ ইজ ইউজড হেয়ার অ্যাজ এ অর অ্যান। এখানে ডাউনটা কোন প্রকার পার্টস আছে বোঝা যাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব, কারণ কি ওয়েন্ট একটা ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপুল আর ইনভলভড। এখানে অ্যামংটা একটা প্রিপোজিশন এবং এটা ব্যবহৃত হয় কয়টা ব্যক্তির ক্ষেত্রে? টু, মোর দ্যান টু, টু অর মোর দ্যান টু। এটা তো বুঝতে পারছে না, এখানে আসলে এইটা পড়ে গেছে এই ওয়াটারমার্কটা পড়ে যাওয়ার পর। আচ্ছা, যাই হোক, আমরা তিনটার ভিতর দেখি। এখানে টু, টু হবে না কেন? কারণ এমন তো হয় টু, মোর দ্যান টু, আর টু তো হবে বিটুনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বলতে পারি মোর দ্যান টু, এটা অ্যান্সার। আর গ নম্বরটা হবে না, কারণ কি গ নম্বরে মোর দ্যান টু অ্যাকসেপ্টেবল হলেও টুটা অ্যাকসেপ্ট না, কারণ কি টুটা বিটুনের ক্ষেত্রে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানকার অ্যান্সার খ। তাহলে হবে কি মোর দ্যান টু পিপুল আর ইনভলভড। দ্য মাদার স্যাড ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এখন ভিজিলেন্টলি এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভালো করে খেয়াল করেন, এখন ভিজিলেন্টলি এল ওয়াই আছে, এল ওয়াই থাকলে পারে এটা হবে কি অ্যাডভার্ব। কিন্তু সব সময় এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হবে না। এটা মনে রাখবেন যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে হবে অ্যাডভার্ব। আর এটা অ্যাডভার্ব কেন? কারণ এখানে স্যাড আছে কি ভার্ব, ভার্বের সাথে ভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। তো আমরা বলতে পারি সেই হিসেবে কি এটা একটা অ্যাডভার্ব। হুইচ অফ ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? মাস্টার বুঝতেই পারতেছেন। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে নিয়ারটা কি? নিয়ারটা ডেফিনেটলি এখানে অ্যাডভার্ব, কারণ কি এখানে ড্রয়িং একটা ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, একটু আগে বললাম। সো সেই হিসেবে বলতে পারি এখানে নিয়ারটা অ্যাডভার্ব। আচ্ছা, আমরা আজকে বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনগুলো শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে পিএসসি অ্যান্ড আদার এক্সাম কোশ্চেন এগুলো আমরা প্র্যাকটিস করব। তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।